বর্তমান দিনে বেশ কিছু ইউটিউব চ্যানেলের ইউটিউবাররা তাদের দাবি ইটিএফ ইনভেস্টিং মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং এর থেকে অনেক বেটার। আমিও যখন নতুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং শুরু করেছিলাম তো এই ধরনের কথা শুনে অনেকটাই কনফিউজড হতাম, ইটিএফ এ ইনভেস্ট করব নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। আর যারা ইটিএফ কথাটি প্রথম শুনছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে, কারণ ইটিএফ বলে এমন একটা ইনভেস্টিংয়ের সেফ জায়গা আছে যেখানে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডের মতনও রিটার্ন পেতে পারি এবং অনেক কম এক্সপেন্স রেশিও দিয়ে। আর যারা অলরেডি মিউচুয়াল ফান্ডে একটা ভালো রকম পোর্টফোলিও করে ফেলেছেন এবং অনেকদিন ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তারা ভাবছেন আমরা হয়তো ভুল করে ফেলেছি, আগে থেকে যদি ইটিএফে ইনভেস্ট করতাম তাহলে অনেক বেটার হতো। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেটার, ইটিএফ না মিউচুয়াল ফান্ড? এই ভিডিওটিতে আমি শুভঙ্কর দ্য স্মার্ট ইনভেস্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইটিএফ নাকি মিউচুয়াল ফান্ড কোনটা বেটার, আর যদি বেটার হয় কোন ক্যাটাগরির ইনভেস্টরদের জন্য কোনটা বেটার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি এক সাইডে লিখে নেব ইটিএফ, অন্যদিকে মিউচুয়াল ফান্ড। তো এরকমভাবে একটা কলম করে এদের পার্থক্যটা ফার্স্টে বোঝার চেষ্টা করব। তারপরে আমি বলবো আপনি কোন ধরনের ইনভেস্টর হলে ইটিএফে ইনভেস্ট করতে পারেন, কোন ধরনের ইনভেস্টর হলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তো প্রথম যে পার্থক্য সেটা হলো ইটিএফ এর ফুল ফর্ম হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। মানে এখানে আপনি যে ইউনিটটি কিনছেন সেটা আপনি স্টক মার্কেটের মতো এখানে ট্রেড করতে পারেন। এই জন্য এই টি কথাটি বলা হয়েছে, যেখানে যে ট্রেড মানে যে ফান্ডটাকে আমরা ট্রেড করতে পারবো, তাহলে এখানে ট্রেডিং করতে পারবো। অন্যদিকে মিউচুয়াল ফান্ড, সেখানে কিন্তু আমরা যে ইউনিটটি পারচেস করছি, আপনার যখন ফোলিওতে দেখবেন ওখানে কতটা ইউনিট পারচেস হয়েছে সেটা লেখা দেখাবে, সেই ইউনিটটা কিন্তু আমরা ট্রেড করতে পারবো না। যদি আপনারা স্টক মার্কেটে ট্রেডিং করে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমি একটু সাধারণ সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। মানে আপনি কেনা বেচা একই দিনের মধ্যে করতে পারবেন না। ধরুন আজকে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করলেন, সেই ইনভেস্ট করা টাকাটি আপনার সেই দিনের সেই রেটটিতে আপনার ইউনিট পারচেজ হবে যখন স্টক মার্কেট ক্লোজ হয়ে যাচ্ছে, মানে লাস্ট টাইমে যে প্রাইস থাকবে সেই প্রাইসেই কিন্তু আপনার ইউনিটটি পারচেজ হবে। হয়তো দেখা গেল সকালের দিকে যখন মার্কেট ওপেন হলো তখন স্টক মার্কেট একটু ডাউনে ছিল, আস্তে আস্তে লাস্টের দিকে গিয়ে বেড়ে গেল। কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি সকালের দিকে ইনভেস্ট করুন, মার্কেট এন্ড হওয়ার সময় ইনভেস্ট করুন, কি মিডল টাইমে ইনভেস্ট করুন, লাস্টে যে রেটটা থাকবে সেই রেটে কিন্তু আপনার ইউনিটটা পারচেজ হবে। অন্যদিকে এক্সচেঞ্জ ট্রেডেড ইটিএফ এর ক্ষেত্রে কি হবে, যে মুহূর্তে আপনি পারচেস করবেন সেই মুহূর্তে ইউনিটের যা রেট থাকবে সেই রেটে কিন্তু আপনি পারচেস করতে পারবেন। অর্থাৎ এখানে বোঝা গেল আপনি রেটটা দেখে কিনতে পারছেন। তাহলে এই সুবিধাটি ইটিএফ এ আছে, যেটা মিউচুয়াল ফান্ডে ট্রেডিং করা যায় না। 2 নম্বর পার্থক্যটা কি, ইটিএফ এর এক্সপেন্স রেশিও অনেক কম থাকে। আমরা আগে দেখেছি এক্সপেন্স রেশিও ব্যাপারটা কি, এবং এটাও দেখেছি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও সব থেকে কম থাকে, 0.1% থেকে 0.15%-এর মধ্যে ঘোরাফেরা করে। অন্যদিকে ইটিএফ এর এক্সপেন্স রেশিও আরও কম থাকে, মানে ধরুন 0.01% এই ধরনের কিন্তু ইটিএফ এর এক্সপেন্স রেশিও থাকে। অন্যদিকে মিউচুয়াল ফান্ডের 0.1 থেকে 2% পর্যন্ত কিন্তু এক্সপেন্স রেশিও হতে পারে, মানে এখানে আপনার খরচটা অনেক বেশি। সুতরাং এদিক থেকে একটা পজিটিভ দিক দেখা গেল, ইটিএফ এর এক্সপেন্স রেশিও অনেক কম থাকছে, এরও 100 গুণ প্রায় কম থাকছে। আর যে পার্থক্য সেটা হলো লিকুইডিটি এখানে অনেক কম থাকে, মিউচুয়াল ফান্ডে লিকুইডিটি অনেক হাই থাকে। এই লিকুইডিটি ব্যাপারটা কি, লিকুইডিটি মানে আপনি যে ইউনিটটি পারচেস করলেন, যখন আপনার পোর্টফোলিওতে কেনা হয়ে গেল, আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন কি ইটিএফ এ ইনভেস্ট করুন, যখন আপনার অ্যাকাউন্টে চলে আসলো ইউনিটটা, যখন আপনি বিক্রি করতে যাবেন কত তাড়াতাড়ি আপনি বিক্রি করতে পারছেন। এই লিকুইডিটি হাই কারণ কি, যে মিউচুয়াল ফান্ডের ফান্ড হাউসে আপনি ইনভেস্ট করছেন তারা দেখবেন হাজার হাজার কোটি টাকা ম্যানেজ করছে। সুতরাং আপনি সামান্য কিছু ইউনিট বিক্রি করে দিলেন বা টোটাল ইউনিটটাও যদি আপনি বিক্রি করে দেন তাতেও আপনার কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এদের একটা লার্জ ভলিউমে ফান্ড এরা সবসময়তে ম্যানেজ করে। আপনি এনি টাইম ইউনিটটিকে বিক্রি করে টাকাটি ক্যাশ করে নিতে পারেন। অন্যদিকে ইটিএফ এর ক্ষেত্রে লিকুইডিটি একটু কম থাকে, সেখানে কি হয় আপনার অন্যদিকে যতক্ষণ না বায়ার থাকবে ততক্ষণ আপনি জিনিসটা বিক্রি করতে পারবেন না। মানে আপনি যখন সেল করবেন অন্যদিকে কেনার জন্য কোনো লোককে রেডি থাকতে হবে, কোনো বায়ারকে রেডি থাকতে হবে, তবে আপনি এটা বিক্রি করতে পারবেন। তো এই মেজর 3টে পার্থক্য আমরা মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মধ্যে দেখতে পাই। এইবার আপনাদের কোশ্চেন হতে পারে এটার মধ্যে আমি কোনটাতে ইনভেস্ট করব। দেখুন আমার যতটা নলেজ, আমি যতটা অ্যানালাইসিস করেছি সেই হিসাবে আমার মনে হয়েছে এটা ইনভেস্টারের ওপর ডিপেন্ড করবে, সে কোন ক্যাটাগরির ইনভেস্টার, সে কী ধরনের ইনভেস্টার, তার মাইন্ডসেট কী আছে তার উপর নির্ভর করে কিন্তু মিউচুয়াল ফান্ড তার ক্ষেত্রে বেস্ট নাকি ইটিএফ তার ক্ষেত্রে বেস্ট এটা ডিপেন্ড করবে।
আগে আসা যাক ইটিএফ এর ক্ষেত্রে। যারা ট্রেডিং বিষয়ে খুব আগ্রহী এবং স্টক মার্কেটে স্টকে ট্রেডিং করে খুব একটা প্রফিট করতে পারছে না, তারা কিন্তু ইটিএফ এ আসতে পারে। এখানে অনেক সেফলি তারা ট্রেডিং করতে পারে, কারণ ইটিএফ বাস্কেটের মতো। এখানে আপনি যে ইটিএফ এ ইনভেস্ট করুন না কেন, নিফটি ভিজে করতে পারেন, গোল্ডে করতে পারেন, সিলভার করতে পারেন, অনেক রকম ইটিএফ আছে। সেখানে বেস্ট কোম্পানিগুলি যারা র্যাঙ্ক করছে তাদেরই কিন্তু একটা ব্রাঞ্চ অফ বাস্কেট তৈরি করা হয়। তো তাদের লং টার্মে ডাউন যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মানে আপনি যদি আজকে ইনভেস্ট করেন, কালকে যদি মার্কেট ডাউনও হয়, আপনার কিন্তু টাকাটা লস হলো না। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে আপনার দেখবেন টাকাটা আবার বাড়তে থাকছে। মানে স্টক মার্কেটে যেটা আপনার টাকা ডুবে যেতে পারে, স্টকটা হয়তো দীর্ঘ টাইমের জন্য বাড়লো না, আপনি এমন একটা টাইমে এন্ট্রি করলেন, কিন্তু ইটিএফ এ সেটা হবে না, কিছুদিনের মধ্যেই দেখবেন সেটা রিভাইভ করছে। সুতরাং ট্রেডিং এর ব্যাপারে যারা ট্রেডিং বিষয়ে খুব আগ্রহী তারা ইটিএফ এ ট্রেডিং করতে পারে। যারা ট্রেডিং করে রেগুলার একটা ইনকাম জেনারেট করতে চায় তারা ইটিএফ এ ইনভেস্ট করতে পারে। অন্যদিকে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, ধরুন আপনাদের মতো কোনো চাকরিজীবী বা বিজনেসম্যান যারা নিজের কাজে সবসময় ব্যস্ত, এই স্টক মার্কেট নিয়ে অত মাথা ঘামানোর সময় নেই, কখন গ্রাফ উপরে যাচ্ছে, কখন নিচে যাচ্ছে, কখন ইউনিটের দাম বাড়ছে, কখন ইউনিটের দাম কমছে, এত কিছু অ্যানালাইসিস করা তাদের সময় নেই। তারা নিজের কাজেই খুব ব্যস্ত, কিন্তু চাই যে এফডির থেকে একটা ভালো রিটার্ন পায়, ল্যান্ডের থেকে একটা ভালো রিটার্ন পায়, এবং যে কোনো টাইমে আমি চাইবো টাকাটাকে উইথড্রল করতে পারবো। ঠিক আছে, তাদের জন্য আমি বলবো মিউচুয়াল ফান্ড সব থেকে বেস্ট। এখানে আপনার কোনো মাথা লাগানোর দরকার নেই। একটা নির্দিষ্ট ডেটে মাসের এসআইপি সেট করে দিলেন, সেই মাসে অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল, এবং লং টার্মের ব্যবধানে আপনি খুব ভালো একটা এখানে কিন্তু রিটার্ন পেয়ে যাবেন। অন্যদিকে যারা এই স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড ব্যাপারে অতটা বোঝে না, ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, কোনো একটা ইনভেস্টার, তিনি হয়তো দীর্ঘ 10 বছর 15 বছর ধরে ইনভেস্টিং করছেন, মিউচুয়াল ফান্ডে হোক বা স্টকে হোক বা ইটিএফ হোক ইনভেস্ট করছেন। এইবার তার যে ফ্যামিলি মেম্বারগুলো আছে তারা হয়তো এই ব্যাপারে অতটা বোঝে না। এইবার হয়তো হঠাৎ করে তার কোনো সাডেনলি ডেথ হয়ে গেল, তখন কি হবে, যে একটা হিউজ অ্যামাউন্ট টাকা যে এখানে জমে গেছে, তার ফ্যামিলি কিন্তু সেখান থেকে কি করে উইথড্রল করবে সেটা জানে না। এই প্রবলেমটা হবে তাদের ক্ষেত্রে যারা ইটিএফ বা স্টক মার্কেটে ইনভেস্ট করছে তাদের ক্ষেত্রে। অন্যদিকে মিউচুয়াল ফান্ডে আমি আগেও বলেছিলাম একটা ফোলিও নাম্বার আপনি পাবেন। আপনি যে মিউচুয়াল ফান্ড হাউসে ইনভেস্ট করছেন তাদের ওয়েবসাইট থেকে ফোলিও নাম্বার সমেত একটা স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। সেটা একটা ফাইলের মধ্যে আপনি রেখে দিলেন এবং ফ্যামিলি মেম্বারকে বলতে পারেন এখানে আমার সমস্ত মিউচুয়াল ফান্ডের ইনভেস্টিং আছে, যদি কোনো সমস্যা হয় নমিনি গিয়ে যদি ওইটা ব্রাঞ্চে যে কোনো যদি ব্যাংকে আপনি ইনভেস্ট করেন, কোনো ব্যাংকের ইটিএফ এ ইনভেস্ট করেন, যে ব্যাংকে নিয়ে গেলে বা তাদের এএমসির কোনো অফলাইন অফিসে নিয়ে গেলে সেই স্টেটমেন্টটা দেখালে কিন্তু আপনার নমিনি সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবে। এখানে অনলাইনে গিয়ে যে বিক্রি করে টাকাটা নিতে হবে, কোন প্রাইসে বিক্রি করবে, এত কিন্তু মাথা লাগানোর দরকার নেই। সুতরাং এটা একটা এফডির মতন, কিন্তু এখানে আপনি এফডি থেকে অনেক বেশি রিটার্ন পাচ্ছেন। তো এই ধরনের যাদের মাইন্ডসেট তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। আপনারা তখন ইটিএফ বা এই ধরনের স্টকের ক্ষেত্রে না যাওয়াটাই বেটার। অন্যদিকে যদি আমি এক্সপেন্স রেশিওর কথা বলি, এক্সপেন্স রেশিও হয়তো এখানে অনেকটা কম আছে, মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও হয়তো এর থেকে একটু বেশি আছে। তবে যে 2% বলছি, এখন অনেক ভালো ভালো মিউচুয়াল ফান্ড এত পরিমাণ এক্সপেন্স রেশিও চার্জ না করেই 0.1 থেকে 0.3456 এর মধ্যে কিন্তু ভালো ভালো আপনি ফান্ড হাউস পেয়ে যাবেন। সেখানে একটু পয়সা বেশি লাগলেও আপনি কিন্তু নিশ্চিন্তে থাকবেন যে যে টাকাটা আমি ইনভেস্ট করছি আমার ফিউচার জেনারেশনের জন্য এটা কাজে লাগবে। আর একটু এক্সপেন্স রেশিও বেশি দিয়ে আপনি কিন্তু এখানে যে ফান্ড ম্যানেজার আছে তারা কিন্তু আপনার জন্য একটা বেটার রিটার্ন জেনারেট করে দিতে পারে লং টার্মের ক্ষেত্রে। এখানে যেহেতু এক্সপেন্স রেশিও অনেকটাই কম, তো ফান্ড ম্যানেজারের বা ফান্ড হাউসে অতটা ইন্টারেস্ট থাকবে না। এখানে যেহেতু এক্সপেন্স রেশিও কম, এটা মার্কেটের যা রিটার্ন সেই রিটার্নই কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। অন্যদিকে ফান্ড ম্যানেজার যদি ভালো হয় আপনাকে এখানে ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে। তখন দেখবেন যে এই এক্সপেন্স রেশিওটা আপনি প্রোভাইড করছেন, সেই এক্সপেন্স রেশিও থেকে আপনার রিটার্নটা অনেক বেশি আসছে। তো সেই হিসাবে ভাবতে গেলে মিউচুয়াল ফান্ড আমার ক্ষেত্রে মনে হয় বেস্ট। অন্যদিকে লিকুইডিটিটাও কিন্তু অনেকটা ম্যাটার করে। হয়তো এমন টাইমে আপনি বিক্রি করতে চাইছেন, মার্কেট অনেক ডাউন, সেই টাইমে আপনি হয়তো বিক্রি করতে চাইছেন, সেই টাইমে কোনো বায়ার নেই, শুধু সেলারের সংখ্যা বেশি, তখন কিন্তু আপনি এখানে বিক্রি করতে পারবেন না। কিন্তু মিউচুয়াল ফান্ডে এই সম্ভাবনাটা খুবই কম। তো আশা করছি আপনাদেরকে মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর যে কনসেপ্ট সেটা বোঝাতে পেরেছি। যারা নতুন ইনভেস্টার তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন নাকি ইটিএফ এ ইনভেস্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা অলরেডি ইনভেস্ট করছেন তারা ইটিএফ এ ইনভেস্ট করছেন নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।